নমস্কার, গীতাঞ্জলি পুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এসেছি রামকৃষ্ণ মঠ ও মিশন হুগলির আটপুরে। এখানে আমরা থাকবো আর অনেক কিছু আপনাদের দেখাবো। প্রথমেই বলি, আটপুর রামকৃষ্ণ সংঘে একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানে শ্রী শ্রী মা শারদা, স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইরা অনেকবার এসেছেন, থেকেছেন, আনন্দ করেছেন। স্বামীজির তো অত্যন্ত পছন্দের জায়গা ছিল আটপুর। তিনি এখানকার পুকুরে স্নান করেছেন, তার নামে নামাঙ্কিত পুকুর আপনাদের দেখাবো। আর সবার উপরে বলি, এটি বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান। স্বামীজিরা যখন স্বামীজি হননি অর্থাৎ যুবক বয়স, তখন থেকেই বাবুরাম মহারাজের বাড়িতে তারা কলকাতা থেকে সমস্ত বন্ধু বান্ধবরা এখানে বেড়াতে আসতেন। আর বাবুরাম মহারাজ সম্পর্কে একটু পরিচয় দিই। উনি এখানকার জমিদার বংশের ছেলে, সন্ন্যাস নাম হচ্ছে প্রেমানন্দ মহারাজ। ওনার মায়ের নাম ছিল মাতঙ্গিনী দেবী এবং বাবার নাম তারাপদ ঘোষ। এরা দুজনেই অত্যন্ত ভক্তিমান এবং ভক্তিমতী ছিলেন। এই বাবুরাম মহারাজ আপনারা জানেন ঠাকুরের 16 জন পার্ষদের মধ্যে অন্যতম এবং ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রিয় পার্ষদ। ঠাকুর যাকে বলেছেন স্বয়ং রাধারানীর অংশ। ক্রমাগত আমরা বিভিন্ন জায়গা ঘুরব, আপনাদের দেখাবো। আর এখানে স্বামীজি এবং মায়ের পদধূলি ধন্য জায়গা, মা কোন ঘাটে স্নান করতেন, তার গুরু ভাইরা কোথায় কোথায় থাকতেন। আর এছাড়া এখানকার আর একটা বিশেষত্ব বলে রাখি, সেটা হচ্ছে এখানকার ধুনি মণ্ডপ। যে ধুনি মণ্ডপে স্বামীজিরা প্রথম 9 জন গুরু ভাই প্রথম সন্ন্যাসের সংকল্প করেন। এসব ব্যাপারে পরে আপনাদের জায়গাগুলো দেখাবো এবং তার মাহাত্ম্য সম্পর্কেও যেটুকু পারবো আপনাদের জানাবো। ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। দেখছেন বাবুরাম মহারাজের আসল জন্মস্থান। এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটাই আসল মন্দির। এই মন্দিরে এখন কাজ চলছে সংস্কারের। এটা হচ্ছে বাইরেটা। এবার আমরা ভেতরের গর্ভগৃহে প্রবেশ করব। দেখুন পুরো। এটি হলো মূল গর্ভগৃহ। এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, মা শারদা, স্বামীজি মহারাজ এবং প্রেমানন্দ মহারাজের বিগ্রহ, ছবি নিত্য পূজিত হয়। এটি হচ্ছে অফিস। আপনাদের যোগাযোগ করতে হলে এই অফিসের ইমেল নাম্বার আছে। এই ইমেল নাম্বার এখানে আনবো, সেই নাম্বারে আমি পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা থেকে আপনারা বুকিং করতে পারবেন। এখানে আজকে দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে।
এসেছি, এই মন্দিরটা শুনেছি যে বাবুরাম মহারাজের তাদের বংশের পরম্পরা। আপনি কতদিন আছেন? আমি বছর দেড়েক এখানে নতুন এসেছি। আচ্ছা, পুজো করছি। আচ্ছা, এই মন্দিরের একটু মাহাত্ম্য সম্পর্কে যদি একটু বলেন। মন্দির মহাদেবটা খুব প্রাচীন মন্দির। এটা ধরুন প্রেমানন্দ মহারাজের মানে বাস্তু দেবতা, এটা মানে গৃহ দেবতা যেটাকে বলা হয়। ওই লক্ষ্মী নারায়ণ, এই যে শালগ্রাম শিলা আর ওই লক্ষ্মী দেবী, এটাই মানে এখানে পূজিত হয় নিত্য। এবং এটা আমাদের মঠে যখন দুর্গা পুজোর সময় এই ঠাকুরকে আবার ওখানে নিয়ে যাওয়া হয়, পুজো হয়, 4-5 দিন ধরে থাকে এইসব। আমার সেরকম আর বেশি কিছু জানা না। আচ্ছা, মানে অনেক জানা। হ্যাঁ, যেমন গৃহ দেবতার পুজো হয় ঠিক সেইভাবেই হয়। আচ্ছা, আর মঠ মিশনে এখন পুজো চালাচ্ছি। আমি মঠের তরফ থেকে এখানে পুজো করছি এখন। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি কত বছরের পুরনো সেটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা দেখুন, এই হচ্ছেন বাবুরাম মহারাজের বাড়ির গৃহদেবতা লক্ষ্মীনারায়ণ মন্দির। সেই মন্দিরে একটু দেখুন, এখানে বহু বছর ধরে নিত্য পূজিত হয়। ঠাকুরমশাই, এই শিব মন্দির আমরা জানি বাবুরাম মহারাজের বাড়ির শিব মন্দির। এখানে তো বেশ কয়েকটা শিব মন্দির আছে নাকি? অনেকগুলো শিব মন্দির। আচ্ছা, যাই হোক, আপনি এখানে কতদিন পুজো করছেন? আমি 1.5 বছর মতো এখানে পুজো করছি। আচ্ছা, তা এই শিব মন্দিরে কোনো এমনি নিত্য পুজো ছাড়া কি কোনো অনুষ্ঠান আছে? এখানে ধরুন শিবরাত্রির দিনে এখানে ভক্তরা আসে। আচ্ছা, সকাল থেকে সারা রাত্রি পুজো হয়। আচ্ছা, আর নীল ষষ্ঠী আচ্ছা, ওই সময় হয়। তারপর শ্রাবণ মাসের সোমবারে হয়, এখানে ভক্তরা আসে পুজো দেয়। এবার এইখানে অঞ্চলে আরো কটা শিব মন্দির আছে। এবার এখানকার এরিয়া ভিত্তিক কিছু লোক এখানে আসে। এদিকে লোকেরা এদিকে আসে, ওদিকে লোকেরা ওদিকে যায়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলুন। আর এর নাম হচ্ছে গঙ্গাধর শিবলিঙ্গ। আচ্ছা, গঙ্গাধর শিবলিঙ্গ। হ্যাঁ, মানে বাবুরাম মহারাজের জন্মের আগে থেকেই বাড়ি, মানে হ্যাঁ, মানে বাস্তু দেবতা এখানে পুজো হতো আগে সব। আচ্ছা আচ্ছা, বাইরে লোকেরা আসতো, ওদের ফ্যামিলির জন্য এগুলো প্রতিটা জায়গায় একটা করে শিব মন্দির করা থাকে। বাইরে মানে তাদের বাড়ির লোকেরা বাইরে যেত না, নিজেদের জায়গাতেই করতো। দেখছেন ধুনিমণ্ডপ। নিচে যেখানে গোল ধুনি, এখানে ধুনি জ্বালিয়ে স্বামীজি তার আরও 8 জন গুরু ভাইয়ের সঙ্গে এখানে সংকল্প গ্রহণ করেছিলেন প্রথম সন্ন্যাসের। এটি ধুনিমণ্ডপ নামে পরিচিত। প্রেমানন্দ মহারাজের বাড়িতে এই অতি পবিত্র কাজটি হয়েছিল। পুরো ইতিহাস এখান থেকে আমরা সংক্ষিপ্তভাবে পেয়ে যাব। রামকৃষ্ণের প্রিয় পার্ষদ স্বামী প্রেমানন্দের জন্মভূমি এই আঁটপুর গ্রাম অতি পবিত্র তীর্থস্থান। আঁটপুর ধন্য হয়েছে স্বয়ং যুগাবতার শ্রী রামকৃষ্ণের পাদস্পর্শে। শ্রী রামকৃষ্ণ স্বামী প্রেমানন্দকে বলেছিলেন, তোমাদের দেশেও একবার গিয়েছি। শ্রী মা সারদা দেবী অন্তত 2বার এখানে এসেছেন। 5ই ফেব্রুয়ারি 1889 যখন আসেন, তখন সঙ্গে ছিলেন স্বামী যোগানন্দ, স্বামী অদ্ভুতানন্দ অর্থাৎ লাটু মহারাজ ও কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রীমার পরবর্তী আগমন 4ই অক্টোবর 1894 দুর্গাপূজার সময়। শেষোক্ত প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ শ্রী মা সারদা দেবীকে জ্যান্ত দুর্গা বলে উল্লেখ করেছিলেন। এই সময় শ্রীমার সঙ্গে এসেছিলেন যোগিনমা ও গোলাপমা। স্বামী বিবেকানন্দ অন্তত 3বার এখানে এসেছেন। 1886 ডিসেম্বরের শেষ সপ্তাহে,
1887 জানুয়ারিতে এবং 1889 ফেব্রুয়ারিতে। স্বামী ব্রহ্মানন্দ এসেছেন অন্তত দুবার, 1887 জানুয়ারি এবং 1922 ফেব্রুয়ারিতে। শেষোক্তর সময়ে তিনি আঁটপুর উচ্চ বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন। এছাড়া শিবানন্দ, রামকৃষ্ণানন্দ, শারদানন্দ, অভেদানন্দ, নিরঞ্জনানন্দ, অখণ্ডানন্দ, ত্রিগুণাতীতানন্দ আঁটপুর এসেছেন 1886 ডিসেম্বর, যখন ধুনির সামনে শ্রীরামকৃষ্ণের 9 শিষ্য সন্ন্যাস গ্রহণের সংকল্প করেন। সন্ন্যাস গ্রহণ সংকল্পের স্মরণে এই পবিত্র মন্দির আঁটপুর রামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রম কর্তৃক প্রতিষ্ঠিত হলো। এখানে একটু ছোট্ট করে একটা নিবেদন আছে যে স্বামীজি হঠাৎ করে, সেদিনটা ছিল 86 সালের 24শে ডিসেম্বর রাত, তিনি এসেছিলেন তার 8 জন গুরু ভাইয়ের সঙ্গে। এখানে এসে এই পবিত্র স্থানে বসে হঠাৎ করে জেসাস ক্রাইস্টের কথা বলতে শুরু করলেন। জেসাস ক্রাইস্ট এবং তার সঙ্গে তার যে শিষ্যদের কথোপকথন, সেটা নিয়ে উনি আলোচনা করতে লাগলেন। স্বামীজির একটা জন্মগত ক্ষমতা ছিল, তিনি জন্ম থেকেই নেতা। তখন তো তিনি স্বামীজি হননি বা এরাও কেউ মহারাজ হননি। তিনি যখন যে বিষয়ে আলোকপাত করতেন, মানুষের মনে একটা অদ্ভুত ধারণা ঢুকে যেত। তিনি গুরুভাইদের, জেসাস ক্রাইস্টের শিষ্য এবং জেসাস ক্রাইস্টের সেই সমস্ত আলোচনা করতে করতে যেন তাদের মনটাকে নিয়ে গেলেন কয়েক হাজার বছর পেছনে, এবং প্রত্যেকের মধ্যেই অদ্ভুত বিবেক, বৈরাগ্য ও ত্যাগের একটা ভাব প্রত্যেকের মধ্যে এলো। এবং পরে তাদের মনে হলো আশ্চর্যভাবে সেদিনটা ছিল যীশু খ্রিস্টের জন্মদিন, এবং তখনই তারা সেই পবিত্র দিনে এখানে স্বামীজির কথায় এই ধুনি মণ্ডপে, যে জায়গাটি আপনাদের দেখালাম, এখানে ধুনি জ্বালিয়ে প্রথম সংকল্প করলেন যে আমরা প্রত্যেকে সন্ন্যাস গ্রহণ করব এবং মানুষের কল্যাণে জীবন দেব। শ্রীরামকৃষ্ণ দেবের বাণী ও শিক্ষা সারা পৃথিবীতে প্রচার করাই হবে আমাদের জীবনের সংকল্প। পরবর্তীকালে তার 16 জন পার্ষদরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন সন্ন্যাস নিয়েছেন, কিন্তু আসল বীজটি প্রথিত হয়েছে কিন্তু এই প্রেমানন্দ মহারাজের বাড়িতে, এই ধুনির এখানে এই ধুনি মণ্ডপে। তাই রামকৃষ্ণ সংঘে এই ধুনি মণ্ডপের গুরুত্ব অপরিসীম। আমার আঁচলে দেখুন শিউলি ফুল, প্রেমানন্দ মহারাজের বাড়ির শিউলি গাছের ফুল কুড়িয়েছি। আর এই ফুলগুলো দিয়ে আমি যে ঠাকুর এনেছি আমার বাড়ি থেকে, সেখানে আমি ঠাকুরকে পুজো দেব। আর এত শান্ত চারদিকটা, এত সুন্দর গাছপালা, সত্যি ভালো লাগছে, মন শান্ত হয়ে যাবে এখানে আসলে। এই ঘরটি দেখছেন, এই ঘরে স্বামীজি আসলে এখানে শয়ন করতেন, থাকতেন। গাছটা দেখুন, এটি একটি বকুল গাছ, কি অদ্ভুত সুন্দর শুয়ে আছে। জানি না ঝড়ে এর অংশ ভেঙে গেছে কিনা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর যখন ফুল ফোটে নিশ্চয়ই আরো সুন্দর গন্ধ বের হয়, আর খুব ভালো লাগে। গাছটা এত ভালো লাগলো বলে আপনাদের দেখাচ্ছি।
विष्णु ॐ तद्विष्णुः परमं पदं सदा विशन्ति सूरयः दिवीमचक्षुराततम् ॐ अपवित्रः पवित्रो वा सर्वावस्थं ततोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्षं स वै मन्त्रशुचिः ॐ इतिभ्यो देवी ॐ इतिभ्यो ॐ फट् ॐ फट् ॐ फट् वं अमिमं कं कं चं चं तं 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 यमिमं शं शं रं ॐ वैं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय नमः ॐ दुर्गे दुर्गे लक्ष्मी स्वाहा ॐ आं शक्तिसंयुक्तं माणकं च महाप्रभुं कामगुणयुक्तं देवं संसारदानक्षमम् शृङ्गारादिरसोल्लासं माणकं परमेश्वरमेवं ह्यत्वमाणलिङ्गं यजेत् तं परमं शिवम् ॐ त्र्यम्बकं यजामहे এখানে মহারাজরা মিশনে আটপুর মিশনে আসলে এখানে আপনারা প্রসাদ পাবেন। প্রসাদের জন্য এই হলটিতে ব্যবস্থা করা আছে, ভক্তরা বসে এখানে প্রসাদ পাবেন। আমরা দাঁড়িয়ে আছি বাবুরাম মহারাজের মামা বাড়ি, এখানকার জমিদার মিত্রদের বাড়িতে। দেখছেন শিব মন্দির, এখানে দুটো শিব মন্দির দেখা যাচ্ছে, আমাদের পেছনে একটি, আরও দুটো শিব মন্দির, মোট 5টি এখানে রয়েছে। আর এই মিত্রদের সঙ্গে পাশাপাশি জমিদার বাবুরাম মহারাজরা ঘোষ পরিবার, এদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাবুরাজ মহারাজের মা মাতঙ্গিনী দেবী। এদের রাধা গোবিন্দ মন্দির এরপরে আমরা দেখাচ্ছি। দেখছেন মিত্রদের রাধা গোবিন্দ মন্দির, মন্দিরটি এখন বন্ধ আছে, তবে খোলা এবং বন্ধের সময় এখানে লেখা আছে, আপনারা আসলে দেখতে পাবেন। গাছটি দেখছেন রাধা গোবিন্দ মন্দিরে ঢুকতে গিয়ে ডান দিকে রয়েছে। এখানকার মানুষজন বলছেন 500 বছরেরও বেশি এই গাছটি পুরনো। এটি একটি বকুল গাছ, ঝড়ে পড়ে যায় বেশ কিছু বছর আগে। কিছুটা অংশ আমরা দেখে আমাদের খুব ভালো লাগলো, তাই আপনাদের দেখাচ্ছি।
এই মিত্রদের বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার যুবক বয়সে একবার এসেছিলেন। সেটি ছিল 1854 সাল। তখন তিনি ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে পুরোহিত হিসাবে কাজ করতেন। দেখুন এখানে সেটি লেখা আছে। দাদা, আপনার এই দোকানে আমরা চা, মুড়ি, ঘুগনি এসব খেলাম, পাউরুটি, এছাড়া এখানে কেনা জল পাওয়া যায়, বিস্কিট, টুকিটাকি অনেক কিছু পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, আপনার এখানে খাবার তো খেয়েছি, আর ভালো লেগেছে আপনার ব্যবহার। আর আমরা শুনেছি আপনি বাবুরাম মহারাজের বংশধর। আপনার নামটা যদি একটু বলেন। আমার ভালো নাম হচ্ছে রামাজয় ঘোষ এবং তার নাম হচ্ছে জীবন। আচ্ছা, ঠিক আছে। আমরা এসছি বাবুরাম মহারাজের বাড়ির উপরে, ওনার মামা বাড়ি। এই জায়গাটার একটা ভিডিও করবো এই আশায়, কারণ আমাদের খুব ভালো লেগেছে আপনার ব্যবহার এবং আপনার এখানে খাবার। আপনাদের বলি, অবশ্যই এখানে আসবেন এই দোকানে। খাবার তো পাবেনই, আর এক্সট্রা পাওনা কিন্তু ওনার ব্যবহার। Prabhu
জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি আমরা যাত্রীনিবাস থেকে বেরিয়ে কামারপুকুরের দিকে রওনা হচ্ছি। এখন সকাল 10:30। আটপুর ভ্রমণ আমাদের আপাতত এখানেই শেষ। খুব ভালো লাগলো আটপুর, মন শান্ত হয়ে গেল, আবার আসবার ইচ্ছা রইল। আপনাদের সবাইকে বলি, যদি 2-3 দিনের জন্য মনটাকে একদম শান্ত করতে চান, এই প্রকৃতির পরিবেশে এসে রামকৃষ্ণ মঠ ও মিশনে এই অদ্ভুত সুন্দর ব্যবস্থাপনায় এখানে থাকুন, আপনারাও আনন্দ পাবেন। ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।